লাগে, দুপদ লাগে। আজকে আর একটা মর্নিং ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে ছুটি পেয়েছি, কালকে দোল ছিল, আজকে হোলি। তো যাই হোক, সকালবেলা উঠে যেদিন আমার ইয়ে করা শেষ হয়ে গেছে, সকালবেলা উঠে ইয়ে খাওয়া মানে লেবু জলটা খাওয়া হয়ে গেছে। এবার এই যে দেখছো ভগবদ্গীতা পড়া হয়ে গেলে একটু এক্সারসাইজ করা বাকি, তারপর ঠিক আছে। তারপরে এখনো চাটা খাওয়া হয়নি, চাটা খাওয়া আর একটু এক্সারসাইজ করা বাকি আছে। তো এই হচ্ছে সকালবেলার আমার ফেভারিট জিনিস, চিনি ছাড়া চা। আর এই যে আমার মা, এবার সকালে চিনি ছাড়া চা কেন খাই? দেখো, চিনি ছাড়া চা বেশ, চিনি যত অ্যাভয়েড করবে তত শরীর ভালো থাকবে, তত তুমি বেশি ইয়ং থাকবে, তোমার অসুখ হওয়ার চান্স কম থাকবে। দেখো, কার কী রোগ হবে কখন সেটা তো কেউ বলতে পারে না, কার কী অসুখ হবে সেটা তো কেউ বলতে পারে না। তবে চিনিটা যত কম খাবে তত ভালো। চিনির জায়গায় গুড় খেতে পারো, অনেকে চায় মধু দিয়েও খায়, কিন্তু মধু দিয়ে চা খাওয়া ভাই আমার আবার কিরম লাগে। মধু দিয়ে চা আমার খেয়ে দেখেছি, ভালো লাগে না। আর গুড় দিয়ে তো খাওয়াই যায় না। গুড় তুমি এমনি সবজি ফবজিতে দিতে পারো, এমনি শুধু গুড় খেতে পারো তোমার যদি খেয়ে দিয়ে উঠে খুব মিষ্টি খেতে ইচ্ছে করে। কিন্তু চাটা এমনি চিনি ছাড়া একটুখানি, যদিও আজকে আমার চাটা একটু বেশি হয়ে গেছে, দেখো একটুখানি, ব্যাস ওইটাই ঠিক আছে। এখন এসছি বাজার করতে, ঠিক আছে। এই কারণে যে আজকে দেখি মাছের দাম কত হয়, কারণ সত্যি কথা বলতে এই সময় মানে আজকে ধরো হোলি, তো হোলিতে মাছের দাম এমনি একটু বেশি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কালকে বাড়া ওইটুকু বাজার করেছিল ওরা, তাই বলে বাড়া 180 টাকা চলে গেল ওরা। বাড়া কি চুলির বাইরে। এই যে মাছের দোকানে এসে আবার মাছ কিনতে, দেখি তেলাপিয়া নয় মনোপিয়া এর একটা কিছু নেবো। কত করে? দাও তিনটে তোলো তাহলে। হ্যাঁ তোলো দেখি কত হয়। 160 টাকা করে। কত হলো? কত কিলো হলো? হ্যাঁ 245 দিয়ে দাও। এই মাছগুলো সব কটাই জানতো, ঠিক আছে ঠিক আছে। যাক, তাও জ্যান্ত মাছ পেয়েছি 200 টাকায়। একদম জ্যান্ত, দেখো একদম জ্যান্ত মাছ, একদম জ্যান্ত। এগুলোকে বলে বেসিক্যালি মনোপিয়া, ঠিক আছে। দাঁড়া এটা অন করে দিয়ে আছে। এগুলোকে বলে বেসিক্যালি মনোপিয়া। এবার দেখো মাছ, জানি না তাহলে অন্য মাছ আমি আজকে কোনো দরদাম করিনি ভাই, এই মাছগুলোই দেখো। কাকা বেশি বড় পিস করবে, স্ট্যান্ডার্ড পিস করবে, বুঝেছো? তাহলে কাটতে থাকো, আমি আসছি। এবার একটুখানি সবজি কিনে নিই, দেখি কি কি সবজি পাই। আলু দাও তো, একটু আলু দাও। আলু কত করে? 14 টাকা। 12 করে নাও। হ্যাঁ 12 টাকা নাও। 1 কেজি আলু দাও, একটু আদা দাও, 200 মতো আদা দাও, আর 1 কেজি আলু দাও। তাহলে 20 টাকার আলু আর 30 টাকার আদা। হ্যাঁ বাস এই, আর কিছু না। কুকুর ছানা। পরে যখন 45 টাকা সবজি আছে, 100 টাকা বের করেছিলাম, তুই কিচ্ছু করবি না, আগে 200 টাকা দিয়েছিস। আলুটা কেনা হয়ে গেছে। হ্যাঁ মিডিয়াম করো। এখনো মাছটা কাটা হয়নি, কাটা চলছে ঠিকঠাক। জ্যান্ত মাছ, অসুবিধা নেই ভাই। আলু আর ইয়েটা কিনে এনেছি, আলু আর ইয়েটা তোমার হচ্ছে ওটার নাম বলে, এটাকে বলে হচ্ছে তোমার আদাটা। দেখো মাছগুলো এখনো লাফাচ্ছে। তো এই যে মাছ আর আলু কেনা হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে যদি কিছু খেতে ইচ্ছে করে খাবো, আর নাহলে ভাই আমার বইটা নিয়ে পড়তে বসতে হবে, ঠিক আছে।
সকালবেলা মা এত চেঁচায়, উফ মাথা চেটে চেটে রেখে দেয়, ভালো লাগে না। ঘরে এসে বসলাম, এবার এই বইটা পড়বো। বইটা পড়ে যে কাজগুলো করার সেগুলো করতে হবে। এখনো খাইনি, একটু পরে খাবো। 11টা বাজতে গেল অলরেডি। আমার কিছুতেই রাত্রেবেলা আমি তাড়াতাড়ি শুতে পারি না, কালকে মর্নিং ডিউটি আছে, আজকে তো তাড়াতাড়ি শুতেই হবে। এই ডিসিপ্লিনটা কিছুতেই আমি আনতে পারছি না আমার মধ্যে, জানি না কবে আনতে পারবো, যত তাড়াতাড়ি সম্ভব। অলরেডি 31 হয়ে গেছি ভাই, এখনো খাওয়া হয়নি সকালে। তো তাই একটুখানি কিছু খাবো, ইচ্ছে করছিল না খেতে। আজকে সকালে উঠে প্রথম ঢপটা দিয়েছি, পয়সা দিইনি, বলে দিয়েছি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে তো বন্ধুরা আসবে, তো বিশেষ কিছু হবে না। তা আমি ভাবছি আমার আগের দিনের যে রুটি আছে, রুটিটা খাবো। এই যে রুটি, এই দুটো রুটি আছে, এই দুটো রুটি একটু গরম করে একটু লেট করেই খাচ্ছি, ঠিক আছে। শুধু মাছের ঝোল ভাত করলে হয়? একটা তরকারি তো লাগে। আর মাছের ঝোল বেগুন ভাজা হলেও হয় না, ভাজা হলেও হয় না, একটা তরকারি লাগে আর মাছ লাগে। মাছ না হলেও দুটো তরকারি লাগে। মাছ না হলেও দুটো তরকারি লাগে। হ্যাঁ, মাছ না হলে দুটো তরকারি লাগে। আর কি কি লাগে খেতে? আর কি কি লাগে? মাছ যদি না হয় তাহলে দুটো তরকারি লাগে, দুপদ লাগে। শুনে নিয়েছো তো, মাছ না হলে দুপদ লাগে। আমার শেষ। এই কদিন আমাকে বাজার করতে হবে। এই সোমবার এখানে ঢং করে মোবাইল দেখেছে, যায়নি।